সৃষ্টির এমন সরল উপস্থাপন করেছেন হাসন রাজা। তবে শুধু আধ্যাত্মিকতা নয়, যাপিত জীবনের প্রায় সব সূত্রেরই দেখা মেলে তার গানে। জমিদারির বিলাসিতা ছেড়ে পথের ধুলো আপন করার মতো সাহস আর কজনেই বা দেখাতে পেরেছেন। লোকসঙ্গীতের এই প্রবাদ পুরুষের ১৬০তম জন্মবার্ষিকী আজ। মরমী সাধনায় নিবেদিত এক পুরুষ হাসন রাজা। প্রতাপশালী জমিদার হয়েও অন্তরে বেজেছিল মরমিয়া সুর। জন্ম ১৮৫৪ সালের ২১শে ডিসেম্বর সুনামগঞ্জের সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে। আপামর মানুষের জন্য হাসন রাজার সহজাত ভাবনাতেই তৈরি হয়েছে কালজয়ী সব গীত। তার সৃষ্টিও তাই যুগ যুগান্তরে বহমান। আব্দুল লতিফ হাসনের গানেই যার ধ্যান ও জ্ঞান। ৯ বছর বয়স থেকে শুরু করে আজ অবধি হাসনের আসল সুরে গান করেছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া, হাসনের গান যেন বিকৃত না করা হয়। রবীন্দ্রসঙ্গীত যদি কথাবার্তার পরিবর্তন হয়, সুর পরিবর্তন হয়, সে রবীন্দ্রসঙ্গীত থাকে না। আমি মনে করি হাসন রাজার গানটা ঠিক তাই। শিল্পীরা হাসন রাজাকে শুধু মরমী কবি নয়, মানেন মহাপুরুষ হিসেবেও। ওই আমি না লইলাম আল্লাহর নাম রে, এটা তো দোয়া। হাসন রাজা তো একজন মহাপুরুষ। পীর, মুর্শিদি, মারিফতি, এগুলো প্রচুর গান উনি লিখেছেন, প্রেমের গান লিখেছেন। আর গবেষকরা বলছেন হাসন রাজা শুধু বাংলাতেই নয়, বহু ভাষায় রকমারি সুরে গান লিখেছেন, যা আজও লোকসংস্কৃতির অন্যতম খোরাক। তার যে জমিদারি প্রথা সেটার দিকে তেমন একটা মনোনিবেশ না করে এই বাউল সাধনার পথে উনি মনোনিবেশ করেছেন। হাসন রাজার মধ্যে একটি উন্নত দর্শন, উন্নত একটি ভাবনা, আবার অনেক বৈচিত্র্য বা বহুমাত্রিকতা লক্ষ্য করা যায়। যে হাসন দৃঢ়ভাবে প্রেমের জয়গান গেয়েছেন, সেই হাসনই বাউল মরমিয়া গানেও সুর ছড়িয়েছেন রাজসিকভাবে। চিন্তা ও প্রতিভায়, ধ্যান ও কল্পনায় মরমীবাদের জয়গান গেয়েছিলেন তিনি। তাই তো মৃত্যুর ১০০ বছর পরও তিনি জাগ্রত, সমান জনপ্রিয় বটে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।